অপেক্ষা 40 বছরের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে এবার ফাইনালে ভারত এবং পাকিস্তান। কি হতে যাচ্ছে আজ সেগুলো নিয়ে আলোচনা করব। আমি মিনহাজ চৌধুরী আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন সহকর্মী আহাদ সাগর। আহাদ সাগর, আপনি জানেন সকলের অপেক্ষা 40 বছর পর এই যে মাহেন্দ্রক্ষণ ভারত এবং পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী, কে আজকে শিরোপা জিতছে সেটির দিকে সকলের নজর। কি হতে যাচ্ছে, কি মনে হয় কেমন হবে ম্যাচটি? ধন্যবাদ। ভারত পাকিস্তানের একটি ফাইনাল, আপনি বলছিলেন যে দীর্ঘ 40 বছর, সেই 1985 সাল থেকে এশিয়া কাপ শুরু হয়েছে। এর মধ্যে 40টি বছর পেরিয়ে গেছে। ভারত 8বার এশিয়া কাপে শিরোপা জিতেছে, পাকিস্তান 2বার এশিয়া কাপে শিরোপা জিতেছে, কিন্তু কখনোই দুই চির প্রতিদ্বন্দ্বী এই ফাইনালের মঞ্চে আসলে লড়াই করার সুযোগ হয়নি। কিন্তু এবারই প্রথমবার যে খুব সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এশিয়া কাপে প্রথম রাউন্ডের ভারত পাকিস্তানের ম্যাচটি আমরা দেখেছিলাম আজকে রবিবার, অর্থাৎ গত রবিবারের আগের রবিবারে। গত রবিবারে দেখেছিলাম সুপার 4 একটি ম্যাচ, এবং আজকে দেখছি ফাইনাল ভারত পাকিস্তান, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমি যদি ভুল না করি, ভারত পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে 2011-12 সালের এই দিকটাতে। এরপরে রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দেশ আসলে আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি, রাজনৈতিক উত্তেজনার কারণে, ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে, এটা সকলেরই জানা। এবং এবারে এশিয়া কাপে আমরা এই দুই দেশের আসলে আমরা লক্ষ্য করছি, গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি কিংবা সুপার 4-এর ম্যাচটিতেও আমরা লক্ষ্য করেছি যে ভারত পাকিস্তান আসলে তারা টিমমেটরা হাত মেলাচ্ছেন না আসলে। যাই হোক, তো এই যে হাত মেলানোর যে ঘটনাটি, এটি আসলে আমরা ইতিহাসে খুব বিরল দেখছি। পাকিস্তানের যিনি অধিনায়ক আছেন তিনিও যেটি বলছিলেন যে এর আগেও তারা অনেকগুলো ম্যাচ খেলছিলেন, ছোটবেলা থেকে তিনি অনেকগুলো ম্যাচ খেলছিলেন, এবং তিনি কখনো দেখেননি যে দুই দেশের মধ্যে যে চিরপ্রতিদ্বন্দ্বী যে একটি রাজনৈতিক যে উত্তাপ আছে অথবা পরস্পর বিরোধী যে অবস্থান আছে সেটি তিনি মাঠে কখনো দেখেননি। তবে এবার যেটি হলো, এবারের যে এশিয়া কাপ চলছে সেটিতে যেটি হচ্ছে সেটি নিয়ে তাদের এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং সারা বিশ্বের মানুষও সেটি নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছে। আপনার কাছে কি মনে হয়, ফাইনালে কি সব কিছু ভুলে কি একটি অন্যরকম দৃশ্য হতে পারে কিনা? দুইটি দল কি আবারও হাত মেলাতে পারে কিনা, অথবা একটা সৌহার্দ্যমূলক আচরণ হতে পারে কিনা? এখন আসলে বাজে 5টা, অর্থাৎ মাঠের লড়াই শুরু হতে আরও 3.5 ঘন্টা বাকি, এবং 3.5 ঘন্টা থেকে আধা ঘন্টা যদি আমি মাইনাস করি, রাত ঠিক 8টায় বাংলাদেশ সময়, অর্থাৎ আরও 3 ঘন্টা পরে কিন্তু দুই দলের অধিনায়ক টস করতে যাবে। আপনি বলছিলেন যে হতে পারে, এখন আমি এটার প্রশ্নবোধকই রেখে দিচ্ছি, কারণ 3 ঘন্টা পরে আসলে দেখতে পারবো। ভারত পাকিস্তান ম্যাচ তো, এখানে আসলে আগে থেকে কোনো কিছু বলার কোনো সুযোগ থাকে না। এশিয়া কাপের প্রথম ম্যাচেও আমরা দেখেছি, গ্রুপ পর্বের কিংবা সুপার 4-এর ম্যাচেও আমরা দেখেছি হাত মেলাননি। এবং আপনি যেমনটি বলছিলেন যে সালমান আলী আগা পাকিস্তানের অধিনায়ক, তিনি 2007 সালে আন্ডার-16 ম্যাচ খেলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তার ইতিহাসেই কখনো দেখেননি দুই দল কিংবা দুই প্রতিদ্বন্দ্বী দল যখন মাঠে নেমে ক্রিকেট খেলছে বা প্রতিদ্বন্দ্বিতা করছে, এর আগে কিংবা ম্যাচ শেষে টসের সময় তারা হাত মেলাচ্ছেন না। এটি আসলে ক্রিকেট ইতিহাসেই বিরল, শুধুমাত্র ক্রিকেট না, যে কোনো স্পোর্টসের ইতিহাসে এই বিষয়টা আসলে খুবই বিরল। কিন্তু পাকিস্তান এবং ভারতের ম্যাচে এবারের আসরে, এশিয়া কাপের আসরে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি যে ভারতের যে কোচ গৌতম গম্ভীর, তিনি কিন্তু যেমনটি আসলে বলেছিলেন যে এটি তাদের পূর্ব পরিকল্পিত, অর্থাৎ প্রি প্ল্যানিং। তারা বলছিলেন যে পেহেলগামের একটি ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক যে রাজনৈতিক ইস্যু নিয়ে তারা কিন্তু এটি পূর্ব পরিকল্পিত, পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনা নিয়েই আমরা দেখেছি প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে। আজকে ফাইনালও হয়তো বা সেই উত্তাপটা টের পাবো। মাঠের বাইরের যে উত্তাপ, হাত মেলানোর উত্তাপ, কিংবা মাঠের ভিতরের যে উত্তাপটা আমরা লক্ষ্য করেছি, হারিস রৌফ থেকে শুরু করে সালমান আলী আগা কিংবা ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, তিনিও কিন্তু আসলে কিছু মন্তব্য করেছেন, যার ফলে সকলেই কিন্তু আসলে জরিমানা গুনতে হচ্ছে, 30% পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে খেলার মাঠে এবং রাজনৈতিক দিকটা বিবেচনা করে যদি আপনি দেখেন যে খেলার মাঠে রাজনৈতিক প্রভাবটা টেনে নিয়ে আসলে তার ফলটা আসলে আলটিমেটলি খুব একটা বেশি ভালো হয় না। যদিও দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচটি আজকে, সেটি কিন্তু দর্শক যারা আছে, সাবকন্টিনেন্টের যারা দর্শক আছে কিংবা বিশ্ব ক্রিকেটের যারা দর্শক আছে, সকলেই আশা করবে যে আজকের ম্যাচে আমরা প্রথম দুটি ম্যাচে যেমনটি লক্ষ্য করেছিলাম হাত মেলানো ইস্যু কিংবা মাঠের ভিতরের যে উত্তাপটা, সেটি হয়তো থাকবে না, সেটি আসলে
সবার প্রত্যাশায় থাকবে। সেটি থাকবে কি থাকবে না সেটি আসলে দেখাই যাবে। দর্শক, আপনাদের মন্তব্য জানাতে পারেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে, আজকের যে ফাইনাল, সেটিতে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই যে একটি ফাইনাল, সেটি নিয়ে আপনার কি মন্তব্য এবং হাত মেলানো না মেলানো নিয়ে আপনারা কি ভাবছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন। যেটি বলছিলেন আপনি আহাদ সাগর, আপনি জানেন এই এশিয়া কাপে দুর্দান্ত করছে ভারত। তারা একটি ম্যাচও হারেনি, 6টি ম্যাচের সবগুলো ম্যাচই তারা জয়লাভ করেছে। সেই দিকটা থেকে পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে। তারা হয়তো বলতে গেলে যে হারতে হারতেই অনেকটা ফাইনালে উঠে গেছে এবং প্রথম 2টি ম্যাচ যেগুলো খেলেছে তারা ভারতের সঙ্গে, 2টি ম্যাচই তারা হেরেছে। পাকিস্তান আপনি জানেন একটি আনপ্রেডিক্টেবল টিম, সেটি কি ফাইনালে দেখা যেতে পারে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ভারত একটি ম্যাচও হারেনি, ভারত একদম আনবিটেন একটা টিম ফাইনালে এসেছে এবং পাকিস্তানকে এই মুহূর্তে আসলে আনবিটেন বলাই যায়। পাকিস্তানও শুধুমাত্র একটি প্রতিপক্ষের কাছেই এবারের টুর্নামেন্টে হেরেছে, সেই প্রতিপক্ষই কিন্তু আজকে তাদের প্রতিপক্ষ, অর্থাৎ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। যদিও দুবার যদিও 2বার তারা হেরেছে গ্রুপ পর্বের ম্যাচটিতে এবং সুপার 4-এ, এবং খুবই আসলে বাজেভাবেই হেরেছে। বা ভারত যে এই মুহূর্তে টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর দেশ এবং যে ডমিনেটিং পারফরমেন্স করে ভারত পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে জিতেছে, ঠিক সেরকম একটি ডমিনেটিং পারফরমেন্স কিন্তু ভারত আজকে পাকিস্তানের বিপক্ষে করবে ফাইনাল ম্যাচ। এবং আমরা হয়তোবা আপনি আরেকটি ম্যাচের যদি উদাহরণ দেই, আমরা শুক্রবারে যে ম্যাচটি দেখলাম ভারত এবং শ্রীলঙ্কা, এবারের টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট একটি ম্যাচ আমরা লক্ষ্য করেছি এবং অর্থহীন একটা ম্যাচ। কারণ ওই ম্যাচের রেজাল্ট আসলে ফাইনালে যাওয়ার জন্য কোনো দলের জন্য কিন্তু কোনো কিছু করতে না। ভারত যদি হেরে যেত, ভারত কিন্তু আগেই ফাইনালে চলে গিয়েছে এবং শ্রীলঙ্কা জিতলেও আলটিমেটলি শ্রীলঙ্কার কোনো লাভ ছিল না, সান্ত্বনার একটি জয় নিয়ে তারা চলে। ভারতের ক্যাপ্টেন যেটা বললো যে এটি তারা অনেকটা ফাইনাল খেলেছে এমন ফিল হয়েছে। এক্স্যাক্টলি, সেটি আমি বলছিলাম যে এবারের টুর্নামেন্টে এশিয়া কাপের সবগুলো ম্যাচই আসলে এক পেশে ম্যারমেরে ম্যাচ আমরা লক্ষ্য করেছি। সেখানে একটা অর্থহীন ম্যাচ কতটা অর্থবহ হতে পারে সেটি কিন্তু ভারত শ্রীলঙ্কার ম্যাচটিতে আমরা লক্ষ্য করেছিলাম, যেখানে যদিও পরবর্তীতে সুপার ওভারে ম্যাচটির রেজাল্ট এসেছে ভারতের পক্ষেই। তো সেদিক দিয়ে আমি যদি একটু বলি, পাকিস্তান লাস্ট 2টি ম্যাচ, অর্থাৎ পাকিস্তানের সমীকরণ এমন জায়গায় ছিল যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে যদি তারা ফাইনাল খেলতে চায়। পাকিস্তান কিন্তু সেই সমীকরণ পার করে আজকে ফাইনালে এসেছে এবং ভারত নিজেদের শেষ ম্যাচে, যদিও ভারতের 2-3 জন কিন্তু আসলে নিয়মিত একাদশের তারা সেই ম্যাচে খেলেননি, জাসপ্রীত বুমরা খেলেননি, তারপরেও বলতে হয় যে ভারত কিন্তু একটি পরীক্ষা দিয়েই আসলে ফাইনালের আগে যে ম্যাচটি তারা ওয়ার্ম আপ হিসেবেও খেলতে পারতো, আসলে সেই ম্যাচটা কিন্তু ভারত একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আজ টের পেয়েছে এবং ঠিক সেই মাঠেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকে ভারত পাকিস্তানের কিন্তু মহারণটি। সেখানে যদি বলতে চাই ভারত পাকিস্তানের এই মহারণে, আপনি যেমনটি বলছিলেন যে ভারত পাকিস্তানের এই ম্যাচে আসলে কে বেশি এগিয়ে থাকবে। পাকিস্তান লাস্ট 2টা ম্যাচে তাদের সমীকরণ মিটিয়ে ফাইনালে এসেছে, সুতরাং পাকিস্তান কিন্তু এই জায়গাটাতে হালকা একটু এগিয়েই থাকবে। যদিও আসলে ভারত পাকিস্তানের ম্যাচে কখনোই কোনো পরিসংখ্যান দিয়ে আসলে কাজে আসে না বা বিচার করা যায় না। ভারত পাকিস্তান ম্যাচ একদম ম্যাচের দিনে কিংবা ওই স্পেসিফিক টি-20 ম্যাচের যে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা নির্ধারিত সময়, ঠিক ওই সময়টা আসলে যে টিমটা ভালো করবে সেই টিমটাই আসলে সেদিন জয়ের লড়াই এগিয়ে থাকবে। যদিও আসলে পাকিস্তানের এই টিমটা আমরা এই শতাব্দীর 00 দশকের সময় যেটা দেখেছি কিংবা গত শতাব্দীর শেষের দশকে পাকিস্তানের যে টিমটাকে আমরা লক্ষ্য করেছিলাম, সেই টিমটা আসলে এই টিমটার সাথে কখনোই আসলে এক করা যায় না পাকিস্তানের এই টিমটা। এবং ভারতের ওই সময়ের যে টিম ছিল আসলে সেই টিমের চেয়েও ভারতের এই টিম কিন্তু বেশ শক্তিশালী একটি টিম এবং আমার কাছে মনে হয় যে ফাইনালে আজকে 2 দলের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হবে। এবং আরেকটি পরিসংখ্যান যদি দেয়া যায় যে ভারতের টপ অর্ডার কিন্তু আসলে বেশি ভরসা করছে আজকের ম্যাচে। এবং সেটাই আমি বলছিলাম আপনাকে যে আপনি যে টপ অর্ডারের কথা বলছিলেন, অভিষেক শর্মা ভারতের দুর্দান্ত খেলছে, তার সে 6টি ম্যাচে তার 309 রান এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহ। টুর্নামেন্ট না, অর্থাৎ এশিয়া কাপের যে 40 বছরের ইতিহাস, এই 40 বছরের ইতিহাসে অভিষেক শর্মার যে 309 রান, এই 309 রানই কিন্তু, এবং আমরা যদি তার গড় দেখি 50-এর উপর এবং স্ট্রাইক রেটও হচ্ছে 200-এর উপর, তো এটা আসলে পাকিস্তানকে কেমন ভোগাবে। এবং পাকিস্তানের কোন প্লেয়ারগুলো, যেমন শাহিন শাহ আফ্রিদি, তিনি এর আগে যে টি-20 বিশ্বকাপ হলো ভারতের বিপক্ষে, সেখানে কিন্তু তিনি দুর্দান্ত বল করেছিলেন। তো পাকিস্তানের জন্য কি শাহিন শাহ আফ্রিদি আলাদা করে একটা অ্যাডভান্টেজ দিবে কিনা, আর ভারতের পক্ষ থেকে কি অভিষেক শর্মা তিনি আলাদা একটা অ্যাডভান্টেজ করবেন কিনা, আজকে কি মনে হয়? এবং কোন পিক প্লেয়ারগুলো
খেলার আজকের রেজাল্টকে আসলে পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ। সুপার ফোরের প্রথম ভারত পাকিস্তানের ম্যাচটিতে আমরা লক্ষ্য করেছিলাম যে ভারতের ওপেনাররা কি পরিমাণ ডোমিনেটিং পারফরমেন্স করেছিল, অর্থাৎ পাকিস্তানি বোলারদের একদম তুলোধুলো করেছিলেন। এবং শাহিন শাহ আফ্রিদির কথা আপনি যেটি বলছিলেন, শাহিন শাহ আফ্রিদিকে আসলে বলা হচ্ছে যে এশিয়া কাপের ফাইনালে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে পাকিস্তান, কিন্তু আসলে সেই সুযোগটা আসলে কোথায়? পাকিস্তান কিন্তু আসলে শাহিন শাহ আফ্রিদি ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত এবারের টুর্নামেন্টে 2টি ম্যাচ খেলেছেন এবং নতুন বলে তিনি এখনো পর্যন্ত কিন্তু একটিও উইকেট নিতে পারেননি ভারতের বিপক্ষে। এছাড়া সুপার ফোরে তার যে 2টি প্রতিপক্ষ ছিল, পাকিস্তানের যে 2টি প্রতিপক্ষ ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, সেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি নতুন বলে কিন্তু প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন এবং শাহিন শাহ আফ্রিদি রেকর্ডও করেছেন কিন্তু নতুন বলে প্রথম ওভারে উইকেট নেওয়ার, অর্থাৎ বোলিংয়ের শুরুতে উইকেট নেওয়ার রেকর্ডটিও কিন্তু তিনি করেছেন। কিন্তু সেটি কিন্তু ভারতের বিপক্ষে তিনি আসলে ফলাতে পারছেন না, যার পরিবর্তে কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে ভারতের যে টপ অর্ডার অভিষেক শর্মা কিংবা শুভমান গিল, এই ওপেনার দুইজনের একজনকে, অর্থাৎ নির্দিষ্ট করে যদি আমি বলি অভিষেক শর্মাকে যদি খুব দ্রুত পাকিস্তানের বোলাররা ফেরাতে পারে সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু এখানে বেশ আসলে এগিয়েই থাকবে। আর সেক্ষেত্রে শুধুমাত্র যদি পাওয়ার প্লে পর্যন্ত অভিষেক শর্মা যদি টিকে যেতে পারে সেক্ষেত্রে আসলে বলাই যেতে পারে যে শুধুমাত্র অভিষেক শর্মা পাওয়ার প্লেতে টিকে যাওয়ার কারণে পাকিস্তানের ম্যাচটা আসলে ফসকে যেতে পারে। আমরা দেখেছি যে ভারত আসলে পাওয়ার প্লেতে কতটা ডমিনেট করছে এবারের এশিয়া কাপে, 70, 72, 75 রান পর্যন্ত কিন্তু তারা এবারের পিচের কি অবস্থা দেখছেন আপনি ওইখানে, যে যারা ব্যাটিং আগে করবে তারা কেমন সুবিধা পাবে অথবা যারা পরে ব্যাটিং এ যাবে তারা কেমন সুবিধা পাবে? ধন্যবাদ। পিচের ব্যাপারটা যদি একটু বলি যে লাস্ট যে সুপার ফোরের যে 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচই আসলে এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে, সুতরাং পিচের উপর যে প্রেশারটা সেই প্রেশারটা কিন্তু গিয়েছে এবং আমরা গত ম্যাচটাতেও দেখেছি অনেক রান হয়েছে পিচের উপরে যে প্রেশারটা, সুতরাং এখানে আসলে আগে থেকে অনুমান করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। এর আগে সুপার ফোরের ম্যাচ কিংবা শুরুর দিকের ম্যাচ কিংবা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আবুধাবি কিংবা দুবাইয়ের উইকেটে আজ করা যাচ্ছিল খানিকটা আসলে কি হতে পারে, ঠিক সেটি কিন্তু আজকে ফাইনাল ম্যাচে আসলে আজ করাটা বেশ একটা কঠিন কাজই আমার কাছে মনে হচ্ছে। আসলে সেক্ষেত্রে বলাই যেতে পারে যে লাস্ট ম্যাচটা ভারত শ্রীলঙ্কার ম্যাচটাতে আমরা দেখেছিলাম একটা হাই স্কোরিং ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম, এশিয়া কাপেরই সেরা একটা ম্যাচ আমরা এবার লক্ষ্য করেছি। সুতরাং পিচের যে ব্যাপারটা সেটি কিন্তু আসলে আজকে বলাটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ পিচ অনেক সময় বিরূপ আচরণ করছে। দেখা গেল যে পাওয়ার প্লের দিকে আগে ব্যাটিং করা দল কিংবা পরে ব্যাটিং করা দল সবাই আসলে খুব একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে। এরপরে যখন মিডল ওভার কিংবা স্লগ ওভারের দিকে যত এগিয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে বোলাররাই খুব বেশি সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে ভারতের যে বোলিং লাইন আপ, কুলদীপ যাদব এবারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট টেকার, 6 ম্যাচে 13টি উইকেট নিয়েছেন। ভারতের বোলিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানের আবার টপ অর্ডারদেরও একটা ভালো পরীক্ষা হবে। সেক্ষেত্রে ভারতের টপ অর্ডাররা যদি আজকে ধসে পড়ে শুরুর দিকে, শাহিন শাহ আফ্রিদি কিংবা হারিস রৌফরা যদি এই অ্যাডভান্টেজটা নিতে পারে সেক্ষেত্রে ভারতের জন্য একটি বিপদ আমার কাছে মনে হয়। কারণ ভারতের 1 থেকে 6 নম্বর পর্যন্ত অর্থাৎ টপ অর্ডার এবং মিডল অর্ডাররা মিলে আসলে তাদের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা যদি খানিকটা ধস পড়ে যায় শেষের দিকে, অর্থাৎ 7 নম্বর থেকে শেষের ব্যাটসম্যানদের এবারের টুর্নামেন্টে স্ট্রাইক রেট হচ্ছে 110 এবং ঠিক একই চিত্র যদি আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখি, পাকিস্তানের 7 নম্বর থেকে 11 নম্বর এরা যারা আছে আর কি, লাইক শাহিন শাহ আফ্রিদি, তিনি কিন্তু এবারে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ওভার বাউন্ডারি মেরেছেন, অর্থাৎ কি দুর্দান্ত তিনি খেলছেন এবং প্রথম সর্বোচ্চ ওভার বাউন্ডারি মেরেছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান অভিষেক শর্মা। সুতরাং এদিক দিয়ে যদি বলা যায় যে ভারতের টপ অর্ডাররা যদি ফ্লপ করে, ভারতের লোয়ার অর্ডারের দিকে যারা আছে এবং মিডল অর্ডারে একদম শেষ থেকে লোয়ার অর্ডার তারা কিন্তু আসলে বেশ ধুঁকছে, অর্থাৎ তারা সুযোগই পাচ্ছে না, তারা ব্যাটিং করা আসলে সময় পাচ্ছে না। সুতরাং এদিক দিয়ে বলা যায় যে ভারতের টপ অর্ডাররা যদি আসলে ফ্লপ করে সেক্ষেত্রে আসলে ভারতের শেষের দিকে যারা আছে তারা হয়তো বা ধুঁকতে পারে, কারণ ফাইনালে একটা সব সময় আপনার প্রতিপক্ষ ম্যাটার করে না, এখানে আপনার একটা বাড়তি প্রেশার কাজ করবেই। আর যদি সেই প্রতিপক্ষ হয় ভারত এবং পাকিস্তানের মতো 2 চির প্রতিদ্বন্দ্বী তাহলে তো আর ব্যাপারই নেই। যেমনটি বলছিলাম যে পাকিস্তানের টপ অর্ডাররা কিন্তু আসলে এবারের টুর্নামেন্টে ধুঁকছে। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আমরা দেখেছিলাম বেশ ভালো করেছিল, বুমরাকে তারা কিন্তু বেশ পিটিয়েছিল। তো সেক্ষেত্রে আসলে বলাই যেতে পারে যে ভারতের যে 6 নম্বর থেকে 11 নম্বর যারা আছে এবং পাকিস্তানের 6 নম্বর থেকে 11 নম্বর যারা, সেখানে তাদের কিন্তু আবার স্ট্রাইক রেটটা ভারতের চেয়ে অনেক বেশি, 140 স্ট্রাইক রেট, অর্থাৎ পাকিস্তানের সকলেই কিন্তু এবার ব্যাট করার সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে ভারতের টপ অর্ডার দ্রুত ধসে পড়লে পাকিস্তানের জন্য আসলে বেশ অ্যাডভান্টেজ।
অনেক ধন্যবাদ আপনাকে আহাদ সাগর যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম আজকে একটি যে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত এবং পাকিস্তানের 40 বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান। কেমন হবে ম্যাচটি সেটির মন্তব্য আপনারাও জানান এবং বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন। এই ফাইনালের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাবো। ফলো করুন বাংলা নিউজ 24-এর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24-এর ইউটিউব চ্যানেল।